মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করাতে আমি মহু আমার আরেকটি নতুন লাগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কৃপায়। তো আমরা বেশ ভালো আছি। তো চলো মর্নিংয়ে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি। আর আজকে কী কী করবো তোমাদের কাছে সারাদিন সেটা শেয়ার করবো। তো চলো সবার সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর এখন আমি কিন্তু রাস্তা দিয়ে হাঁটছি। আর এটা একটা আমি চাদর একটা গায়ে দিয়েছি, কেন বলো তো, একদম শীতের শেষে সকালবেলা বেরিয়েছি তো হাওয়াটা যাতে না লাগে, যার জন্য চাদরটা গায়ে দিয়েছি। আর ভিডিওটা যদিও আমার বেশ কয়েকদিন শীতের শেষে কয়েকদিন আগেকার। তো আমি এখন চলছি রাস্তা দিয়ে। আর কোথায় যাচ্ছি তোমরা হয়তো আন্দাজ করতে পারছো কি না জানি না। যাও, ভিডিওর মাধ্যমে থাকো, জুড়ে থাকো। আর সবাই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। সবাইকে আমার রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু প্রত্যেকেই কন্টিনিউ করো। তো আমি ফাইনালি কিন্তু চলে এসেছি আমার যে নতুন ফ্ল্যাটটা নিয়েছি ওখানেই। দেখো, এই রাস্তাটা কিন্তু আগে করেনি, এটা ঢালাই করে দিয়েছে একদম এন্ট্রান্স, এটা আমাদের ঢোকার। তো আমি এখন ঢুকেছি, দেখো পুরো সুন্দর করে রাস্তা ঢালাই করে দিয়েছে। আর ফ্ল্যাটের চারিপাশটা সুন্দর করে বাঁধে দিয়েছে। আর এই যে আমাদের সিকিউরিটিটা বাইরে বসে আছে। আর আমি এখন ঢুকে যাচ্ছি আমাদের ফ্ল্যাটে। তো চলো, এই যে আমি ঢুকে গেছি, অলরেডি ঢুকে গেছি। আর এখন আমি এই যে এটা হচ্ছে আমাদের লিফট। আমি লিফটে উঠবো না, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আমার সুবিধা হওয়ার জন্য। তো গাইস, আমি কিন্তু আমার ফ্ল্যাটে ঢুকে গেছি। আর তোমাদের কাছে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, আগে একটা ব্লগ দিয়েছি, তাতে কিন্তু শেয়ার করেছিলাম আমার ফ্ল্যাটের ওয়ার্ড্রপের হ্যান্ডেল আমি কিনে দিচ্ছি। একটা ওয়ার্ড্রপের হ্যান্ডেল ওরা দিয়েছিল, সেটা আমার পছন্দ হয়নি, সেটাও তোমাদের কাছে শেয়ার করেছি। যার জন্য আমার পছন্দের মতো সমস্ত এরপরও আরও দুটো রুম, মানে বড় ওয়ার্ড্রপ হবে, ওয়ার্ড্রপের হ্যান্ডেলগুলো আমি পুরোটাই কিনে দিচ্ছি। তাতে কি হয়, আমার দেখতে ভালো লাগবে। আর আমার পছন্দ হয়নি এই কারণে ওরা মডুলার কিচেনের হ্যান্ডেল দিচ্ছে, সেটাও আমার পছন্দ হয়নি। আর এগুলো হচ্ছে ডোরের। আর ঘরের আর একটা রুমের অলরেডি হয়ে গেছে, সেটা শেয়ারও করেছি ভিডিওটা। তো সেটাও হ্যান্ডেল আমার পছন্দ হয়নি, যার জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমি হ্যান্ডেলগুলো কিনে দেবো আমার পছন্দ মতো। একটু কস্টলি ঠিকই, বাট আমার পছন্দ মতো। তবে হ্যাঁ, আমি যে হ্যান্ডেলের দামটা আমি দিয়েছি, ওই হ্যান্ডেলের দামটা ওদের যে হ্যান্ডেলের দাম হবে সেটা কিন্তু ওই দামটা মাইনাস করে, বাকি আমার হ্যান্ডেলের দামটা যেটা প্রাইস সেটাই থাকবে। আর আমার এই বেশ একটু কস্টলি হয়ে গেছে দামগুলো। যাই হোক, সেটা নিয়ে কোনো ব্যাপার না। জিনিস যখন করাবো তো ভালো করেই করাবো, যার জন্যে আমি তোমাদের কাছে আগে একটা শেয়ার করে দিয়েছিলাম। তো আজকেও শেয়ার করলাম। দুটো ওয়ার্ড্রপ এখনও আমার হবে, তো যার জন্য এই হ্যান্ডেলগুলো আমি দিতে এসেছি। আর বাড়ির ইন্টেরিয়রে কাজ করালে না, লোকের ওপর ভরসা করলে হয় না, সবটা অনেকটা নিজেকেই করে যেতে, তবে সুন্দর হয়। কিন্তু এই যে সব কিন্তু এনে এনে রাখা হচ্ছে। আর দাদা, আমি না এখানে সব হ্যান্ডেলগুলো দিয়ে যাচ্ছি, একটু দেখিয়ে দিই না। এই যে ওই দুটো রুমের কিন্তু হ্যান্ডেল আছে, আপনারা একটু দেখে নেবেন, এর মধ্যে আছে। হ্যাঁ, এই দুই দাদা কিন্তু আমার রুমের কাজ করছে, কাজ কিন্তু খুব ভালো। দাদা একটু হাই করে দাও, হাই করে দাও, একটু হাই করে দাও। হ্যাঁ, এই দাদা এরা ভীষণ ভালো, এরা আমার কাজ করছে, কাজগুলো খুব পছন্দের, মানে সুন্দর করে কাজ করছে। তো গাইজ, ইন্টেরিয়র যে কাজ করবে এইসব দাদারা কিন্তু ঘরে সব জিনিসপত্র রুমের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। আর আমাকে মাঝে মধ্যে কিন্তু প্রায় সময় আসতে হয়, এসে অনেক সময় দেখতে হয়। ইন্টেরিয়র উপর ছেড়ে দিয়েছে ঠিকই, বাট আমাকে মাঝে মধ্যে এসে না দেখলে কিন্তু জিনিসপত্র যদিও আমার ডিজাইন করা আছে, তারপরে যাতে ভুলভ্রান্তি না হয় তার জন্য কিন্তু আমার আশা, এইভাবে দেখাশোনা করছি। তো দেখো গাইস, আমার ইন্টেরিয়রের যে রুমের ওয়ার্ড্রপের একটা পুরো স্ট্রাকচার কিন্তু তৈরি করে ওনাদের গোডাউনে ইন্টেরিয়র দাদা কিন্তু তৈরি করেছেন, করে কিন্তু আমার রুমে এটা নিয়ে এসে কিন্তু সেট আপ করাবে। যার জন্য এখন সিঁড়ি দিয়ে কিন্তু ওটা তোলা আছে। আর প্রচুর ওয়েট। প্রথমে আমি এসেছি, তার আগে কিন্তু ওনারা আমার লবিতে 5জন মিলে ঢুকে কিন্তু এটা রেখেছে, বললো যাও, এটা আর কি যা হয় আর কি। তো এখন এই যে তুলছে, কেন কি প্রচুর ওয়েট, লিফটে তোলা সম্ভব নয়, লিফটে অসুবিধা আছে, অনেক রকমের সমস্যা হতে পারে, যার জন্য লিফটে না তুলে এইভাবে আপাতত এরা দুজন, প্রথমে 4-5জন মিলে কিন্তু এটা আমার লবিতে তুলেছিল। তারপর এখন এই যে আমার রুমে এখন ঢোকানো হচ্ছে।
প্রচুর ভারী, প্রচুর ভারী। তো আমি দাদাদের বললাম তোমরা একটু একটু করে বসিয়ে বসিয়ে নিয়ে যাও, তাতে তোমাদেরও কষ্টটা কম হবে। কিন্তু এই যে ওনারা আর পারছেন না, এখানেই বসিয়ে দিয়েছে। আর আমি মিউট রেখেছি ভয়েসটা, কেন কি আমার চারিপাশে কাজ হচ্ছে খুব। তো এখানে দেখো ফাইনালি কিন্তু ইন্টারের দাদাও চলে এসেছে, এসে অর্ডারটা ঠিক জায়গায় বসালো। এরপরে কিন্তু কাজের স্ট্রাকচারটা শুধু তৈরি হয়েছে, এরপর আমার রুমে বাকি কাজ এখানে কিন্তু হবে। এখন প্রচুর কাজের বাকি, এই স্ট্রাকচারটা ওনাদের গোডাউনে তৈরি হয়েছে, এবার আমার রুমে বাকি কাজটা কমপ্লিট করবে আর কি। চলো দেখতে থাকো। তো গাইস এইদিকে কাটাকুটির ব্যাপার চলছে, বুঝতেই তো পারছো। এরপর স্ট্রাকচারটা শুধু তৈরি হয়েছে, এরপর সব মেজারমেন্ট করে সব কাটাকুটি করে যা যা হওয়া ওনারা করবেন ওনাদের মতো। আমার যেরকম ডিজাইন আছে সেরকম ডিজাইনে করে দেবেন। তো আজকে অ্যাকচুয়ালি এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, কি করব। আর এই এসে যদি আমি না পারি না, হয় না, অনেক সময় দেখা যায় ওনাদের মতো কাজ করে ঠিকই, অসুবিধা হয় না, বাট নিজে এসে দেখলে কি জিনিসটা ভালো হয় এবং বুঝিয়ে দেওয়া যায়, নিজে বুঝতেও পারা যায়, যাতে সমস্যা পরবর্তীকালে না হয়। দেখে দাও এরকম হচ্ছে কিন্তু হ্যান্ডেল দেওয়া, মানে ওয়ার্ড্রপের হ্যান্ডেলগুলো এরকম হবে, মানে এক একটা রুমে এক এক ধরনের হ্যান্ডেল আর কি করাচ্ছি। আর এই রুমটা দেখা, এগুলো দরজার, মানে বড়গুলো হচ্ছে দরজার, শুধু হ্যান্ডেল দুটো একসাথে না, দুটো বা তিনটা আছে কত। এটা কি ওই ঘরে? এইটাই ঘরে, এই রুমের। এই রুমের? হ্যাঁ, দেখে নাও হ্যান্ডেলগুলো, দেখে নাও, তিনটা একসাথে নিয়ে নাও। এগুলো ছোট, প্রত্যেকটা কভারে একটা একটা করে হবে। এগুলো মানে 12টা আছে মনে হয়, ছোটগুলো হচ্ছে 12টা, প্রত্যেকটা আলাদা আলাদা কভার। আর বড় একটা আছে তো? হ্যাঁ হ্যাঁ, আরেকটা আছে, তিনটে আছে, তিনটে ড্রপ, তিনটে এখানে, আর এই তিনটে ওই ঘরে। হ্যাঁ মোট কটা গুনে নাও, 12টা আমি দেখেছিলাম। তো এখন কিন্তু দুপুর অনেকটাই হয়ে গেছে, আর ওনারা কাজ করছে, এইভাবে ওনারা কাজ করুক, এখনও কাজের প্রচুর বাকি। আর সবথেকে বড় কথা, নিজে থেকে কাজ করালে অনেক ভালো হয়, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তোমরা যদি ইন্টারিয়র কাজ করাও, যত ইন্টারিয়র দায়িত্ব সব ছেড়ে দাও না কেন, নিজেরা অবশ্যই দেখবে তোমাদের কাছে, যার জন্য আমার এইভাবে ব্লগের মাধ্যমে আমি শেয়ার করছি ভিডিও, তোমাদের জিনিসটা ভালো হবে। ইন্টারের দায়িত্ব দিয়ে দিলে ওনাদের মতো করে করবেন, নিজেদেরও একটু থাকতে হয়, দেখতে হয়, তাতে কি হয়, নিজেদের পছন্দের জিনিস পয়সা খরচ করা হবে, অথচ ভালো হবে না, সেটা কিন্তু যাতে না হয়। যার জন্য সবসময় আসছি, দেখছি, থাকছি। এমনকি এখন অনেক দুপুর হয়ে গেছে, তো এখন ওনারা মেজারমেন্ট করুক, করে কাজ টাজ করুক, তারপরে কিন্তু আমি বেরিয়ে যাব, অনেকটাই দুপুর হয়ে গেছে। তো কী করা যাবে, এইভাবেই চলছে। তোমরাও কিন্তু এইভাবে কিন্তু কাজ করাতে পারো, তাতে দেখবে তোমাদের খুবই ভালো হবে ইন্টারিয়র কাজ করানো। তো গাইস ওনারা কাজ করছে, আমি কিন্তু চলে আসছি এখন 2টোর পর। কিন্তু আমি চলে এসে এবার স্নান করব, স্নান টান করে আবার কিছু কাজ আছে, পুজো দিতে হবে, বুঝতে পেরেছো তো। তো গাইস আমি এখন স্নান টান সেরে ভগবানের পুজো দিচ্ছি আর ভোগ নিবেদন করে দিলাম, কারণ ভগবানকে ভোগ নিবেদন না করে আমি কিন্তু অন্ন খাই না। তো যাই হোক, পুজোটা দিয়ে নিই। তো গাইস এখন কিন্তু প্রায় 3:45 বাজে, আমি স্নান করে পুজো দিতে দেরিও হয়ে গেছে। তো এখন আমাদের অ্যাকচুয়ালি আমি রান্না করে যেতে পারিনি, আজকে আমার হোম ডেলিভারি খাবার এসছে। এই যেখানে খাবার আছে, এটা কি আছে আমি এখনও পর্যন্ত জানি না। মিস্টার মণ্ডল আনে হোম ডেলিভারি, আবার অনেক সময় বাড়িতে না থাকলে মিস্টার মণ্ডল নিয়ে আসে, আর না হলে অনেক সময় আমি থাকলে দিয়ে যায়। যাক, এটা খুলে দেখি কি আছে, তারপরে তোমাদের কাছে শেয়ার করবো অবশ্যই কি খাবার আছে। তো গাইস মিস্টার মণ্ডল যে হোম ডেলিভারি খাবারটা নিয়ে এসছে, উনি কিন্তু মিস্টার মণ্ডল নিজেই খেয়ে চলে যায়। এরকম আমার আর দুজনেই লাইফ, বাইরে অনেক সময় থাকতে হয় কাজকর্মের জন্য। আর কাঁচা আম দিয়ে ডাল, ফুলকপিতে মাছের ঝোল, আর এই যে পাঁপড় ভাজা, চাটনি, আর 5 মিশালি সবজি মাছের মাথা দিয়ে, এই ছিল আমাদের লাঞ্চের মেনু। তো মিস্টার মণ্ডল খেয়ে গেছে আর আমারটা রেখে গেছে, আমি এসে আমার মতো খেয়ে নেবো। আর অ্যাকচুয়ালি অনেকটা বিকাল হয়ে গেছে, খাওয়ার ইচ্ছা নেই, মন নেই। ওই যে বলে না, মাছে ভাতে বাঙালি না খেলে জীবনে হয় অশান্তি, তো আমারও সেই অবস্থা। দুটো পেটে ভাত দিলে জীবনে অশান্তি সব শেষ। বাড়ির কাজ করতে করতে না একদিন এতটা লেট হয়ে যায়, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়, কিন্তু ভাতটা খায় না, খুব সকালে বেরোই তো। আর আজ রান্না করতে পারিনি, বেশি রান্না করে যায় কিন্তু আজ করতে পারিনি।
এরকম বিভিন্ন কাজে আমার কিন্তু রান্না করা হয় না, হোম ডেলিভারি ভরসা। আমার মতো কারা কারা আছে এরকম হোম ডেলিভারি খাও বলো একটু কমেন্টে। ভালো লাগে না বিকালে এসে খেতে, অ্যাকচুয়ালি বিকালে ভাতটা খায় না, কিন্তু না খেলেও আবার মানে না বাঙালি ভেতো বাঙালি, একটু ভাত পেতে পড়লে তবু ঠিক আছে, শরীর ঠিক থাকে, তাই যা এই ভাত খাচ্ছি। তো গাইস দেখো আমি খাওয়া দাওয়ার পর বারান্দায় এলাম, আর এখন আজ ওয়েদারটা কিন্তু ক্লাউডি, আবার বিকেলে ক্লাউডি ওয়েদার হয়ে গেছে। দুটো গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম এবছর, বেশি কিন্তু ফুল গাছ লাগাইনি, তো ভরপূর্ণ কিন্তু ফুল দিয়েছে, এখনও কিন্তু ফুল রয়েছে আমার। হ্যাঁ যাক, আর একটা বাসন্তী কালার আর একটা হলুদ কালার, ফুলগুলো কিন্তু দারুণ। আর আমার নিজের কাছে ফুল আমি ছিঁড়ে কখনো পুজো দিই না, আমি সবসময় ফুল কিনেই পুজো দিই। যাক ব্লগটা আর কি বেশ টানছি না, ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলে না থেকো। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো টাটা করে দিই, আবার দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আবার।